আজ আমি যশোদাদের বাড়িতে এসেছি। আজ সুবলদা মারা গেছে। প্রায় দেখুন এত লোকের ভিড়, এখানে সবাই আছে। আছে বাদলদা, আছে জিৎ দাস, আজকে আমাদের লোকগীতির রানী যে যশোদা সরকার, ওনার স্বামী যে আজকে আমাদের পরলোকে চলে গেলেন, তার জন্যে আমাদের যে লোকগীতি আছে শিল্পী সব তারা আছে, তাদেরও একটু মতামত জানতে চাই। দাদা আমাদের বাদলদা আছে, উনি বলবেন। মসিদি আছে, জিৎ আছে, বলবেন। বাদলদা বলুন। প্রথমে ধন্যবাদ জানাবো নিউজ কলকাতাকে, যে আমাদের কাছে এই দুঃখের সময় এসে আপনি যে খবর করার জন্য এসেছেন। আমরা প্রতিটি শিল্পী যারা আসতে পেরেছি, যারা আসতে নাও পেরেছি, সোশ্যাল মিডিয়াতে সবাই শুনে খুব দুঃখ প্রকাশ করছে। এমনকি মানে দিকে আমাদের পুরুলিয়া, এদিকটা বীরভূম, সারা পশ্চিমবঙ্গে সুবল সরকার, যশোদা সরকার কে না চেনে। সকালে উঠে যখন এই খবর আমরা তো ডাইরেক্ট ফোনে পেয়েছি, নয়ন আমাকে ফোন করেছিল, পিউ ফোন করেছিল। আর এখানে আসার পর মন ভালো নেই। তবে আমাদের শিল্পী সমাজে মানে এক একটা করে বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। আর এইভাবে ক্ষতি আমরা নিজেরাই মেনে নিতে পারছি না। কী করে আমাদের এই শিল্পী জগৎটাকে আমরা বাঁচিয়ে রাখবো। তবে প্রত্যেকটা শিল্পীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে দুঃখের সময় এসে পাশে দাঁড়িয়েছে। আর প্রতিটা শিল্পীদের জন্য আমি বলবো, আমার তরফ থেকে যেরকম শিল্পী সমাজ বা শিল্পীদের মধ্যে আমাদের সবাইকে একদিন ছেড়ে যেতে হবে। যদি কোনো দিন আমাদের এরকম সবার হয়, সবাই সবার পাশে দাঁড়াও এবং দুঃখে মানুষের পাশে, মানুষের কাছে সবাই থাকুন, এটাই বলবো। খুব খারাপ লাগছে, মন ভালো নেই। সকাল থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। আমরা শেষ দেখাটা দেখে যাব। আর আমি আছি, আমাকে সবাই পুরুলিয়ার শিল্পী হিসাবে জানি। আমি আছি ধানবাদ থেকে। আমার অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে বাড়ি, কিন্তু মানভূম শিল্পী হিসাবে জানি। আমার নাম বাদল পাল, নাম তো সবাই চেনে। এরপর বাকি পরবর্তী শিল্পী যারা আছেন, জিৎ দাস ভাই আছেন, মৌসুমীদি বলবেন কিছু। বলতে চাই একটু, জিৎ ভাই বলুন। যে আমাদের বলার মতো কিছু নেই। যখন খবরটা পেলাম, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এত দাদা ভালো ছিল, এবং দাদার তো যাওয়ার এখনো সময় ছিল না, কিন্তু সময় হয়নি এখন। কী কারণে এটা করলো আমার কাছে অজানা, কিন্তু এত দূর দূরান্ত থেকে শিল্পীরা এসেছেন, তাদেরকে তো অন্য চোখে আমরা দেখতাম। মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের বিখ্যাত গীতিকার সুরকার হিসেবে সুবল সরকার পরিচিত, এবং তার মিসেস লোকগীতি রানী যশোদা সরকার। সম্পর্কটা খুব গভীরতা ছিল আমাদের মধ্যে, এবং বলার কিছু নেই। দাদা যে চলে গেলেন কী জন্য, এবং আমরা জানতে পারলাম না, এটাই আমাদের কাছে বিশাল দুঃখ। যেখানে দাদা থাকে ভালো থাকে, এটাই চাই। যেটা হচ্ছে যে শ্রদ্ধেয় গুরুজি আমার বাবা, রাত্রি যখন 3টার সময় ফোন পেয়েছি, বড় বোন বলল যে দাদা বাবা আর নেই। তখন থেকে হয়তো আমার মনের অবস্থা খুব একটা ভালো নেই। যদি কারো হয় এরকম, তখন সে বুঝতে পারবে যে তার কী হবে। আজকে বাবা যে কীভাবে চলে গেলেন, ওনার ভিতরে যে কী চলছিল সেটা আমরা কেউ জানি না। আজকে সবাই মর্মাহত, এত মানুষ, সমগ্র মানুষ সবে ভেঙে পড়েছে। আজকে এর থেকে বলার মতো কিছু ভাষা নেই। আমি একটাই কথা বলবো, বাবা তুমি যেখানে থাকো ভালো থাকো, আশীর্বাদ করো। আমি মনে করি একটা লোকগীতির জগতে, আমাদের লোকগীতির জগতে নক্ষত্র চলে, মানে শিল্পীর জগতে বিরাট ক্ষতি হলো একটা। এটা মনে করি লোকগীতির জগতে বিরাট ক্ষতি হলো, এবং লোকগীতিক বাউল জগতে এমন কোনো শিল্পী নেই সুবল সরকার এবং যশোদার দিকে চেনে না। একটা মঞ্চ হলেও সেখানে বাবার একটা গান গাইতেই হবে, তবেই না সেই মঞ্চটা করতে হবে। শুধু পশ্চিমবাংলার শুধু না, সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে, বিদেশে, দেশে বিদেশে অনেক অগণিত মানুষ গান দিয়েছিলেন। আর আজকে উনি এইভাবে চলে যাবেন আমরা কোনো সময় কল্পনা করি।